কি যে লালি, তোর কি এই গরমে ঘাস খেতে ইচ্ছে করছে না? আজে তোর পানি খেতে ইচ্ছে করছে বুঝছি। চল, আমি তোকে নদীর পাড় থেকে পানি খাইয়ে নিয়ে আসছি। নে লালি, পানি খেয়ে নে। লালি নদী থেকে পানি পান করে। অন্যদিকে টুকি একটু অন্যমনস্ক হতেই সেখানে একটি কাঁচা ডাল ভেঙে পড়ে, যেই ডালে ছিল একটি মাত্র পাকা আম। আরে বাহ, কি সুন্দর একটা আম! কিন্তু এই আমটা ডাল সহ পড়লো কি করে? কাউকে তো আশেপাশে দেখছিও না, আর আজ তো কোনো ঝড় বৃষ্টিও নেই। তাহলে কাঁচা ডাল ভেঙে আম পড়লো কেন? ও যে বাবাজি, ভূত নয় তো আবার? ভয় পেও না টুকি, আমি ভূত নই। আসলে কয়েক বছর থেকে এক দুষ্টতান্ত্রিক আমায় এই গাছে বন্দি করে রেখেছে, কিন্তু আজ আমার শাস্তি শেষ হয়েছে, তাই আমি গাছ থেকে ঝরে পড়ে গেছি। টুকি, তুমি একটু সরে দাঁড়াও, আমি এক্ষুনি এই আমের ভেতর থেকে বের হব। একে কি সুন্দর একটা পরি! পরি দেখতে এত সুন্দর হয় তা তো আমি আগে জানতাম না। কিন্তু একে পরি, তোমার ডানা তো দেখছি ভেঙে চলে যাচ্ছে। তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে, তাই না? না মেয়ে, আমার কোনো কষ্ট হচ্ছে না, তবে একটু শরীর খারাপ লাগছে। এই অবস্থায় আমি পরিরাজ্যে ফিরে যেতেও পারবো না। তুমি কি আমায় কটা দিনের জন্য তোমার বাড়িতে আশ্রয় দিতে পারবে? নিশ্চয় পরি, আমার মা টনি এমনি সবাই বিপদে সাহায্য করে। নিশ্চয়ই সে তোমার বিপদেও সাহায্য করবে। চলো আমার সাথে। লালি, তুইও চল। এরপর টুকি লালি এবং পরীকে সাথে নিয়ে তাদের বাড়িতে আসে। কি রে মা, আজ এত তাড়াতাড়ি ফিরে এলেছে? আর তাছাড়া তোর সাথে আবার ওটা কে? বলছি মা, বলছি। সব তোমাকে খুলে বলছি। তাই আগে আমাকে একটু ভেতরে যেতে দাও। উঠোনে দাঁড়িয়ে কি সব কথা শুনবে নাকি, বলো তো শুনি? এরপর টুকি পরীকে নিয়ে ঘরে আসে। আসলে আমি আমার ডানায় খুব আঘাত পেয়েছি আর শরীরটাও খুব খারাপ, তাই তো টুকির থেকে আশ্রয় চেয়েছি। তোমাদের কোনো আপত্তি নেই তো? এসব কি বলছো পরি? আপত্তি থাকবে কেন? অসুস্থ কোনো পরীকে সাহায্য করতে পারছি, এতে তো আমি অনেক খুশি। তোমার যতদিন ইচ্ছে হয় তুমি আমাদের বাড়িতে থাকতে পারো। কি গো টুনি, তোমরা একা একা কার সাথে কথা বলছো বলো তো? আমি তো পরীর সাথে কথা বলছি টোনা। আমাদের মেয়ে টুকি মায়ের সাথে যে একটা পরী এসেছে। পরি? কোথায় পরি? ওই তো বিছানার উপর পরী বসে আছে, তুমি দেখতে পাচ্ছ না? না তো, আমি সত্যি দেখতে পাচ্ছি না, শুধু বিছানার ওপর টুকির পুতুলটাই দেখতে পাচ্ছি। এই তো টোনা, আমি তোমার চোখের সামনেই বসে আছি, কিন্তু টুনি টুকি আমাকে দেখতে পাচ্ছে কারণ ওদের মনে বিশ্বাস আছে। তুমি আমায় দেখতে পাচ্ছ না কারণ তোমার মনে ভয় আর অবিশ্বাস রয়েছে। পরীর কথায় টোনা আর কিছুই বলে না। এভাবেই দিনটি কেটে যায়। পরের দিন টুনি আর টুকি আবারও পরীর সাথে কথা বলছিল, তখনই সেখানে টোনা চলে আসে। তোমরা কি আবারও সেই পরীর কথা বলছো নাকি বলো তো? আবার তো মনে হচ্ছে তোমাদের মামের মাথাটা এবার সত্যি খারাপ হয়ে গেছে। ও বাবা, তুমি একবার মন থেকে পরীকে বিশ্বাস করো না, তাহলে তুমি পরীকে দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি মন থেকে পরীকে বিশ্বাস করলাম। সত্যি যদি কেউ এখানে থেকে থাকে তাহলে দেখা দাও। টোনা এ কথা বলতে না বলতেই সেখানে পরী প্রকট হয়। আরে আরে, সত্যি তো, এ তো সত্যি পরী। টোনা টুনি, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। তোমরা আমার অনেক সেবা যত্ন করেছো, তোমাদের ঋণ আমি কোনো দিনও ভুলবো না। এভাবেই পরীকে ঘিরে টোনা টুনির দিন কাটছিল। আচ্ছা, গরম পড়েছে না টুনি? মনে হচ্ছে যেন সূর্যটা আমার মাথার উপরে সব রোদ দিচ্ছে। তাই জমি থেকে ফিরে এলাম। অন্যের জমিতে কাজ করতে আর ভালো লাগে না। ইস, আমার যদি একটা জমি থাকতো তাহলে কতই না ভালো হতো। যাকগে, আজ থেকে আমি হয়তো আমার জমিটা ফেরত পাবো, যেটা মোড়লের কাছে বন্ধক রেখেছিলাম। সেটা ছাড়াতে গেলে তো অনেক টাকা লাগবে। অত টাকা তুমি কোথায় পাবে? অনেকদিন থেকে একটু একটু করে বেশ কিছু টাকা জমিয়েছি। কাল হিসেব করে দেখি 20,000 টাকা হয়ে গেছে। তাই আমি আজই আমার জমিটা ছাড়িয়ে আনবো। বাহ, এ তো খুব ভালো কথা। যাও টোনা, মোড়লের থেকে দলিলটা ফেরত নিয়ে এসো আর তার টাকাগুলো পরিশোধ করে দাও। এরপর টোনা চলে যায় মোড়লের কাছে।
মোড়ল মশাই, এই নিন আপনার 20,000 টাকা। এখন আমাকে আমার জমির দলিলটা ফেরত দিন। হ্যাঁ, সেটা তো দিবই, তবে তার আগে যে তোকে দলিলে একটা সই করতে হবে। কিন্তু কেন? আরে বোকা, তোর ভালোর জন্যই বলছি। এই দলিলে সই করলে প্রমাণ থাকবে যে আমি টাকাটা পেয়ে গেছি আর তুইও তোর জমিটা ফেরত পেয়েছিস। আচ্ছা ঠিক আছে, এ তো বেশ ভালো কথা। এই বলে টোনা দলিলে সই করে সেখান থেকে চলে যায়। আর পরের দিন টোনা তার জমিতে ফসল চাষ করতে গেলে সেখানে কালু আসে। এই টোনা, এই মোড়লকে না জিজ্ঞেস করে এখানে কেন ফসল ফলাচ্ছিস? মোড়লকে আমি সব টাকা মিটিয়ে দিয়েছি দাদা, আর আমার জমিটা আমি ফেরত নিয়েছি। সত্যি রে টোনা, তুই বড্ড বোকা। মোড়লকে এখনো চিনতে পারলি না? এই দেখ, এই দলিলে কি আছে। এখানে লেখা আছে তুই স্বেচ্ছায় মোড়লকে তোর জমিটা দিচ্ছিস, আর তুই তাতে সই করে দিয়েছিস। কেন, সই করার আগে কি লেখা আছে একবার সেটা পড়বি না? যাই হোক, এবার যা গিয়ে নিজের বাড়ির উঠোনে ফসল চাষ কর। কালুর কথায় কষ্ট পেয়ে টোনা কপাল চাপড়াতে চাপড়াতে বাড়িতে ফিরে আসে আর সব কথা টুনিকে খুলে বলে। তুমি আর কেঁদো না টোনা, অন্যের ক্ষতি করে কখনো নিজে ভালো থাকা যায় না। ওরাও একদিন ওদের ভুল বুঝতে পারবে। সে যাই হোক, তোমাদের সেবা যত্নে আমার দিন এখানে খুব ভালো কেটেছে। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আর তাই তোমাদের উপহার স্বরূপ এই বীজগুলো দিয়ে গেলাম। এগুলো তোমরা রোপণ করে দিও, দেখবে তোমাদের সুদিন ফিরে আসবে। এই বলে পরি তাদের বীজ দিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি বীজগুলো ঘরের চালে রোপণ করে পানি দিতে থাকে। মা, আমি কি দেখছি? টোনা, মা টুকি, তাড়াতাড়ি আয়, দেখে যা কি অবাক করা কাণ্ড ঘটেছে। আরে বা, এ আমি কি দেখছি? আমাদের ঘরের চালে কিনা সোনার টমেটো ধরে আছে। এটা নিশ্চয় সেই পরীর জাদুই বীজের কামাল। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথাই বলেছ। ওই কত ভালো বাবা। যাও, এই ঘরের চালে সোনার টমেটো গুলো বিক্রি করে তুমি মহিলার থেকে আমাদের জমিটা ফিরিয়ে নাও। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টোনা মোড়লকে টাকা দিয়ে দলিল নিয়ে আসে। এই দেখে তো কালু চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, টোনা এই কয়েকদিনের মধ্যে এতগুলো টাকা কোথায় পেলো? না না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে আমাকে। এরপর কালু রাতের আধারে টোনার বাড়িতে আসে আর দেখে টোনাদের ঘরের চালে সোনার টমেটো চকচক করছে। আরে বাহ, ঘরের চালে এত এত সোনার টমেটো! না না, আমি কিছুতে এই সোনার টমেটো হাতছাড়া হতে দিব না। এই বলে কালু একটা বস্তায় করে সব টমেটো ছিঁড়ে নিয়ে যায় আর বাড়িতে চলে আসে। এই সব সোনার টমেটো আমার। এত এত সোনার টমেটো বিক্রি করলে আমি যে মোড়লের থেকেও ধনী পাখি হয়ে যাব। কি সর্বনাশ হলো গো টোনা, আমাদের সব সোনার টমেটো যে চুরি হয়ে গেল। হায় হায় রে, এবার আমরা কি করব? কেঁদো না মা, কেঁদো না, তুমি শান্ত হও, আবার সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো তুমি। টুকি কথা বলতে না বলতেই আবারও ঘরের চালে সোনার টমেটো প্রকট হয়, কিন্তু এবারে টমেটোগুলো আগের বাড়ির থেকে একটু বেশি বড় ছিল। দেখেছো মা, দেখেছো, আমি বলেছি না সব ঠিক হয়ে যাবে। দেখেছো, পরের জাদুই গাছে কত কত সোনার টমেটো ফলেছে। আর যে আমাদের টমেটো চুরি করে নিয়ে গেছে সে নিশ্চয়ই শাস্তি পাবে মা, দেখো তুমি। সোনার টমেটো পেয়ে টোনার পরিবার বেশ খুশি ছিল। অন্যদিকে কালু সকাল সকাল ঘুম থেকে উঠে চুরি করা সোনার টমেটো নিয়ে শ্যাকরার দোকানে যায় বিক্রি করতে। হ্যাঁ রে কালু, তুই আবার এত সোনার টমেটো কোথায় পেলি বলতো? এ তো খুব মূল্যবান সোনা রে। আহা, এত কথা বলো না তো, যেখানে ইচ্ছে পেয়েছি, তাতে তোমার কি? হ্যাঁ, এই এক বস্তা সোনার টমেটোর দাম কত দিবে সেটা বলো। এই সোনার টমেটোর দাম দেব 2 লক্ষ টাকা। কি বললে? মাত্র 2 লক্ষ টাকা? আমি তো দুটো টমেটো 2 লাখ টাকায় বিক্রি করব। এত কম দামে বিক্রি করব না, আমি চলি।
এই বলে কালু মোড়লের কাছে আসে আর মোড়ল বলে, আমি তো 10 লাখ টাকা দিব, তুই এই টমেটো আমায় দিয়ে দে। এরপর মোড়ল কালুকে 10 লক্ষ টাকা দেয় আর মোড়ল টমেটোর বস্তা খুলতেই দেখে সেখানে কোনো সোনার টমেটো নেই, সব সাদা কালো পাথর হয়ে গেছে। বজ্জাত কালু, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, দে আমার টাকা এক্ষুনি ফিরিয়ে দে, নইলে আমি এক্ষুনি তোকে বন্দি করব। হায় হায়, এখানে তো সোনার টমেটো ছিল, তাহলে পাথর এলো কোথা থেকে? কালু কিছু বুঝতে না পেরে মোড়লের ভয়ে পালাতে থাকে আর মোড়লও লাঠি নিয়ে কালুর পিছু পিছু ছুটতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করলে কেমন নিজেকেও ঠকতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।